কেমন আছো সবাই? আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে বিকেলবেলা, আমি আর পাপা হচ্ছে বেরিয়েছি একটু রাস্তা হাঁটতে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। পাপা হচ্ছে আজকে বায়না করেনি, আজকে আমি ওকে বললাম চলো পাপা রেডি হয়ে নাও, আমরা দুজন মিলে হচ্ছে ঘুরে আসি। আর পাপা নুপুর পড়েছে, আমি সেটা তোমাদেরকে বারবার দেখাচ্ছি। কই আমার পাপা, কই পাপা? কি করছে? খেলা হচ্ছে আবার? আবার খেলা হচ্ছে পাপার? পাপার খেলা হচ্ছে তো কি সুন্দর খেলছে একা একা, দেখেছো? হ্যাঁ, এক্ষুনি আবার কানু কানু করবে। কি হলো গালের এখানটায়? না, আমি ভাবলাম মশা কামড়েছে। পাপা পাপা পাপা, কিটি 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 কিটি। এখন ভাবছে হাসবো কি হাসবো না, ক্যামেরা অন রয়েছে না, ক্যামেরা দেখলে ঠিক বুঝে যায়। টিকি টিকি টুক 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 টুক। পাপা টুক 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 টুক। পাপা কুটু 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 কুটু। তারপরে পাপা অনেক খেলাধুলো করলো, নিয়ে হচ্ছে এই 9:45 নাগাদ ঘুমিয়ে পড়লো। তারপরে হচ্ছে আমি চলে এসেছি নিচে, আর বানিয়ে নিচ্ছি হচ্ছে আলুর পরোটা। এটাই হচ্ছে রাত্রে ডিনার করব। আর রয়েছে হচ্ছে আচার। আমি আচার টক দই দিয়ে আলুর পরোটা খেতে খুবই ভালোবাসি। আর আলুর পরোটার সাথে তো কোনো তরকারিও লাগে না, একটু সস এই সমস্ত জিনিস হলেই হয়ে যায়। যেহেতু সস খাবো না, সে কারণে আচার দিয়ে হচ্ছে খেয়ে নেব। দেখো ফাইনালি হচ্ছে বানানো হয়ে গেছে। আর তোমরা আমাকে আগের দিনের ভিডিওটায় অনেকে অনেক সাপোর্ট করেছো, যারা আমাকে ভালোবাসো। আর রনি হচ্ছে আমার ভিডিও তুমি দেখো, অনেক থ্যাঙ্কস তোমাকে। তুমি এর আগে অনেকবার আমাকে কমেন্ট করেছো তোমার নামটা নেওয়ার জন্য। বিশ্বাস করো আমি ভুলে গেছি, এখন আমার এই প্রবলেমটা রয়েছে। আমি তোমাদেরকে বলেছি আমি কথায় কথায় সমস্ত জিনিস হচ্ছে ভুলে যাচ্ছি। এটা হচ্ছে তার পরের দিন সকালকার ভিডিও। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন হচ্ছে আমি বানাচ্ছি মিল্ক ওটস, এর মধ্যে দিয়ে খাবো একটু মধু। তো কখনো মধু দিয়ে এভাবে আমি খাইনি, খেয়ে দেখি কেমন হচ্ছে লাগছে। তারপরে দেখো ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো রনি হচ্ছে এর আগে আমাকে মানে আমার অনেক ভিডিওতে কমেন্ট করো, অনেক ভালো ভালো কমেন্ট করো, আর খুব ভালো লাগে তোমার কমেন্টগুলো। এইভাবে পাশে থেকো আমাকে। আর তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর একজন আছে রাজু রাবি, যে হচ্ছে আমার ভিডিওতে অনেক অনেক কমেন্ট করো, আর মানে অনেকে আছো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের বাদবাকি নামগুলো আমি পরের ভিডিওতে অবশ্যই নেব, যারা আমাকে ভালোবাসো। খুবই একটা প্রবলেম হয়ে গেছে ঘরের মধ্যে, মানে যেখানটা থাকে সেখানে যদি জলের ব্যবস্থা না থাকে না, খুব প্রবলেম হয়ে যায়। ওপরে তো কোনো জলের ব্যবস্থা নেই। পাপা এখন এতটাই ছোট, ওকে এভাবে রেখে রেখে যেতে আমারও হচ্ছে খুব প্রবলেম হয়। আর এটা একটা জলের ব্যবস্থা থাকলে এতটা অসুবিধা হতো না, জানো না। এই কখন ঘর মোছা হয়ে যেত, আমি কতবার যে ঘরটা ঝাড় দিচ্ছি। পুজিশোনা সবসময় পটি করে রাখে, তো আবার সেগুলো হচ্ছে এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে যায়। আর এখন তো ঘরটাকে আরও বেশি করে পরিষ্কার করতে হবে, কারণ হচ্ছে পাপা রয়েছে, সবসময় ক্লিন করে রাখতে হবে। সেই কারণে আমি বারবার হচ্ছে ঘরটাকে ঝাড় দিই। আর যতবার টাইম পাই দিনের মধ্যে 2-3 বার করে আমি ঘরটাকে হচ্ছে মুছে নিই। এই দেখো এখন এই সাইডটাকে একটু ঝাড় দিচ্ছি। এবার হচ্ছে বেড কভারটাকে আমি চেঞ্জ করব। মানে 1 দিন বা 2 দিন, এটা হচ্ছে কালকে পেতেছিলাম, 2 দিন করে রাখি, বেশি রাখি না। যখন খুবই শরীরটা খারাপ লাগে আর পেরে ওঠে না, সেদিকে তোমার দাদাভাই যখন বাড়ি আসে তখন হচ্ছে চেঞ্জ করে নিই, বলি পাপাকে একটু ধরো, বা আমি পাপাকে ধরি, ও হচ্ছে চেঞ্জ করে দেয়। মোটামুটি তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে ভালোই হেল্প করে। তোমরা তো জানোই যে আগে আমাকে রান্না করে করে খাওয়াতো, রান্নাতেও প্রচুর পরিমাণে হেল্প করতো। আর কি বলো তো, গোটা প্রেগনেন্সির জার্নিটা যতক্ষণ নিজের লড়াইটা নিজে করে যেতে পেরেছি, আর আমার কারোর হেল্প লাগবেও না। আর সেই টাইমে আমার অনেক মানুষের অনেক ব্যবহারের কথা মনে আছে, কে কী কষ্ট দিয়েছিল, কে কী বলেছিল, প্রত্যেকটা মানুষের কথা আমার মনে আছে। সেই কষ্টটা কখনো ভোলার না। একটা মেয়ে হাজার শত্রুকে ক্ষমা করে দিতে পারলেও প্রেগনেন্সির সময় তাকে যে একটু সামান্য কষ্ট দেয় না। আর আমার কষ্টগুলো তো আমাকে যারা যারা দিয়েছে কেউ সামান্য কষ্ট দেয়নি, অনেক কষ্টই দিয়েছে। সেগুলো আমি কোনো মতেই কোনো দিনও ভুলবো না। পাপা হচ্ছে রয়েছে দোলনায়, আর আমি হচ্ছে বেড কভারটাকে ভালো করে চেঞ্জ করে নিচ্ছি।
এখন মেন ফোকাস কিসের দিকে জানো তো, যে নিজের একটা বাড়ি। তো এইটা নিয়ে বলবো, এটাতেও অনেক অনেক খারাপ কমেন্ট করবে যে জীবনে কখনো হবে না, ওই আশায় থাকো। কি করব বলো, আশা একটা থাকেই তো না। আমি জানি আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু স্বপ্ন তো দেখতেই হবে। স্বপ্নর জন্যই তো মানুষ বেঁচে আছে বলো। হাজার মানুষের হাজার হাজার রকম স্বপ্ন, আমার না হয় ছোট্ট একটা টালির বাড়িরই স্বপ্ন। আর এটা হচ্ছে শুধু আমার বলে না, প্রত্যেকটা মেয়েরই থাকে, যাদের নিজস্ব একটা রান্নাঘরের খুব শখ থাকে। আমার পাপা বড় যতদিন না হচ্ছে ততদিন না আমি মানে রান্নাঘরটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না, রান্নাঘরে যেতে পারছি না। আমার বেশ নিজের একটা ছোট্ট একটা রান্নাঘর হবে, সেখানে নিজের মন মতো সমস্ত কিছু করবো, সমস্ত কিছু জিনিসপত্র থাকবে। দেখো পাপাকে মাঝে মাঝে একটু দোলনা দিয়ে আসছি, আর ওর সাথেই হচ্ছে গল্প করছি। আর যদিও এই কদিন হচ্ছে আমি রান্না করছি, পাপা হচ্ছে ঘুমোচ্ছে। তো পাপা এখন দিনের বেলা বেশিক্ষণ ঘুমায় না, একটা দিকে বেশ ভালোই হয়েছে, সারাটা দিন জেগে থাকে, খেলা করে। ওই যে স্বপ্নই দেখে যাই, জানি না স্বপ্ন কবে পূর্ণ হবে। আর এই বিছনার চাদরগুলো পাতার একটাই কারণ পাপা তখন ক্যাথার মধ্যে থাকে না, হিসু করে দিলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যায়। এগুলোকে পলি কটন এরকম বলে, ফুল কটন না, এগুলো ফুল কটন হচ্ছে অনেক মোটা আর ভারী হয়, তো ওগুলো শুকোতে খুবই দেরি হয়। ওর থেকে এই বেড কভারগুলো, এই ম্যাটেরিয়ালগুলো আমার খুবই ভালো লাগে। এখন মানে একদিন পর চেঞ্জ করে দিই, নাহলে হিসুর মধ্যেই বা বাচ্চাটাকে রাখা যাবে না, ওই জন্য একদিন পর চেঞ্জ করে দিতে হয়। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো।